80% পর্যন্ত লোন করতে পারবে। 25 স্টার টু ডোর পাওয়ার, সিট হিটার আছে, পিছনে এই সিটে লেগ রেস্ট আছে। 8 থেকে 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটা নিতে পারবে। এটার মাইলেজের জন্য কত বললেন এখানে? এটা 53,000। ব্যাকডালা তো পাওয়ার, ব্যাকডোর পাওয়ার। এটা অপশন গেট 3.5, এটার মধ্যে স্পেয়ার টায়ার আসছে, স্পেয়ার চাকা রয়েছে, পার্কিং সেন্সর আছে, আচ্ছা। তারপর ফগ লাইট আছে, এই পাশেও লেগ রেস্ট। লেগ রেস্টও রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা রিকন্ডিশন নোয়া গাড়ি কিনতে যাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা রয়েছি এস অটোমোবাইলসে, আমাদের সাথে বাপি ভাই রয়েছেন এই শোরুমে। চলেন এই একটু ড্রেস আপনাদের জানাই। বাপি ভাই, আপনাদের এই নোয়ার একটু ড্রেস আমাদের বলেন না। এটা হচ্ছে নোহা এসজেড প্যাকেজের 2023 মডেলের গাড়ি। 2023 মডেলে এসজেড প্যাকেজ, এটা এসজেড প্যাকেজ পার কালারের গাড়ি। আচ্ছা, এইটার হচ্ছে হাইব্রিড ইউনিট এটা। আচ্ছা, কোন প্যাকেজের গাড়ি এটা? এসজেড। এসজেড। অকশন রেট কত আসছে এটা? এটা অপশন গেট 3.5, মাইলেজ হচ্ছে 53,000। ওকে, আর এটা কি কি ফিটিংস আছে একটু বলবেন? হ্যাঁ, এটার মধ্যে এলইডি লাইট আসছে, পার্কিং সেন্সর আছে, আচ্ছা। তারপর ফগ লাইট আছে। ওকে, সামনে যে গ্রিলটা দেখতে পাচ্ছি, গ্রিলটা আসলে অনেক সুন্দর, সুন্দর একটা ক্রোমের, গ্রিলটা আসলে অনেক সুন্দর করছে। আর এটা তো, এগুলো তো হাইব্রিড ইউনিটের গাড়ি। হাইব্রিড ইউনিট। আচ্ছা, অ্যালোটার সাইজ কত এটার? এটা মনে হয় 16 ইঞ্চি। 16 ইঞ্চি। ওকে, এটা তো হচ্ছে 17 হবে। এটা বডিতে কোনো ইম্পোর্টেড কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন আপনি? কোনো স্ক্র্যাচ নাই। ওকে, আমরা যদি ভিতর সাইডটা যদি দেখি, এটার ভিতর কি কি অপশন রয়েছে? এটা 25 স্টার টু ডোর পাওয়ার, সিট হিটার আছে, তারপর হচ্ছে যে অ্যাপেল কার প্লেয়ার আছে। আচ্ছা, আমরা যদি ভিতর সাইডটা যদি দেখি, পিছনে এই সিটে লেগ রেস্ট আছে, লেগ রেস্ট রয়েছে দেখতে পাচ্ছি। লেগ রেস্ট। বাপি ভাই, এইটার মাইলেজের জন্য কত বললেন এখানে? এটা 53,000। 53,193 এটা হচ্ছে মাইলেজ। এটা হচ্ছে বাপি ভাই, আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করে, যেহেতু আমি সব জায়গায় ভিডিও করি, আমাকে জিজ্ঞেস করে যে 53,000 তো অনেক মাইলেজ চলে আসছে। অনেকে না বুঝে করে, আর যারা বুঝে তারা নর্মালি এটা করে না। সো আমাকে একটু বলুন তো, জাপান থেকে আপনার কেমন মাইলেজে, সর্বোচ্চ নিম্ন কত মাইলেজের গাড়ি পান আপনারা? আমরা মানে ওই 0 মাইলেজেরও গাড়ি আনতে পারি। 0 মাইলেজও পারেন। ওকে, আর এটা হচ্ছে ব্যাকডালা তো পাওয়ার, ব্যাকডোর পাওয়ার। এটা এই পাশে যদি দেখাই, এটা তো হাইব্রিড ইউনিটের গাড়ি। হাইব্রিড ইউনিট। আচ্ছা, এটা কি স্পেয়ার চাকার দেখতে পাচ্ছি রয়েছে এটার সাথে? এটার মধ্যে স্পেয়ার টায়ার আসছে, হ্যাঁ, স্পেয়ার চাকা রয়েছে এটার সাথে দেখতে পাচ্ছি। সচরাচর এখন প্রত্যেকটা গাড়িতে হাওয়ার মেশিন আর জেল আসে। হ্যাঁ, এখন প্রত্যেকটাতে হাওয়া মেশিন আর জেলি আসে। আচ্ছা, এটা হচ্ছে পাল কালারের গাড়ি। আমরা যদি দেখি কোনো স্ক্র্যাচের মধ্যে নাই। আর এই গাড়িটার এই পাশটা একটু যদি দেখাই দিই আপনাদেরকে, দেখেন না, সবচেয়ে সুন্দর কি এই প্লেয়ারটা খুব সুন্দর। এই পাশেও লেগ রেস্ট, লেগ রেস্টও রয়েছে। এইটা সচরাচর হচ্ছে জার্নি করার জন্য সবচেয়ে বেস্ট, খুবই আরামদায়ক গাড়ি। হ্যাঁ, খুবই আরামদায়ক একটা গাড়ি। আগের যে নোহা, ওটা থেকে অনেক বেটার করছে এটা। আচ্ছা বাপি ভাই, এটা যদি কেউ লোন করে নিতে চায় তাহলে এটা কত % লোনে নিতে পারবে? এটা প্রোফাইল ভালো থাকলে মোটামুটি 80% পর্যন্ত লোন করতে পারবে। 80%? তার মানে এটা ডাউন পেমেন্ট কত আসতে পারে যদি প্রোফাইল ভালো থাকে? মোটামুটি 8 থেকে 10 লাখ টাকার ভিতরে। 8 থেকে 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটা নিতে পারবে। আচ্ছা, আমরা যদি একটু ইঞ্জিন রুমটা একটু দেখি এটার। বাপি ভাই, আপনাদের তো যদি কোনো কাস্টমারের যদি গাড়িগুলো পছন্দ হয়, ওনারা যদি রিকন্ডিশন গাড়িও তো চেক আপ করে নিতে চায়। হ্যাঁ, যে কোনো এটা তো আমার আজকের কথা না, অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিবে, ট্রু রিপোর্ট চেক করে হ্যাঁ নিবে। অবশ্যই, কারণ কি ট্রু রিপোর্ট চেক করলে আর অ্যানালাইজিং সেন্টারে চেক করলেই তো একই কথা। হ্যাঁ, কারণ গাড়ির জাপান থেকে কি অবস্থা আসছে এটা তো। আল্লাহর মতে গাড়ি তো আমি সব ফ্রেশ কন্ডিশনেই গাড়ি আনি সব সময়। আচ্ছা, সো আমরা এইটার দেখলাম। এখন আমাকে বলেন তো বাপি ভাই, এইটার প্রাইস আপনি কেমন ধরেছেন? এটা আমি স্পেশাল একটা প্রাইস দিয়ে দিচ্ছি, 47 লাখ টাকা। স্পেশাল প্রাইস 47 লাখ টাকা। এটা কি ফিক্স? 2023 মডেল। আপনি তো সবসময় ফিক্স প্রাইসে বিক্রি করেন, এটা কি ফিক্স না একটু? অলমোস্ট ফিক্সড। তারপরও এটা আমার নতুন শোরুম, ইনশাআল্লাহ কিছু আমি কিছু তো অনার করব ইনশাআল্লাহ। আচ্ছা, কিছু অনার করব, বেশি ওরকম আহামরি কিছু না। তাহলে আপনার নতুন শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন? আমার নতুন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁ শিল্প এলাকায়। এটা হচ্ছে রুলিং মিল বটতলা মোড়ে। আচ্ছা, বটতলা মোড়ে আসলেই হবে। হ্যাঁ, যেমন এখান থেকে আসলে যে রহিম মেটাল মসজিদের পিছনে গেটে, আর রুলিং মিল বটতলার মোড়ে। আচ্ছা, স্ক্রিনে তাহলে ফোন নাম্বার, এই নাম্বার তো ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে বাপি, ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই গাড়িটা আপনাদের পছন্দ থাকে, এস অটোমোবাইলস যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, পেজটাকে ফলো করবেন। সব ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।